যাব। শঙ্করদা, আজকে ইডেন গার্ডেন্সের সামনে আপনি একটি প্রেস কনফারেন্স করছেন এবং রিচা ঘোষ আজকে কলকাতায় ফিরেছে। তার ছবি নিয়ে একটি বিতর্ক তৈরি হচ্ছে যে এখন অব্দি ইডেন গার্ডেন্সের সামনে কোনো ছবি নেই। দেখুন, আমি গতকাল কলকাতায় এসেছি। রিচা আমার শহরের মেয়ে, আমার পশ্চিমবঙ্গের মেয়ে, পশ্চিমবঙ্গের প্রথম বিশ্বজয়ী মহিলা এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে উনি যখন পা দিলেন শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে, তো আমার ইচ্ছে ছিল যে বাংলা নয়, ভারতবর্ষের ক্রিকেটের বাড়ি বলে পরিচিত ইডেনে রিচাকে স্বাগত জানাতে কোনো ধরনের অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে কিনা। আমি চোখ রেখেছিলাম যে রিচা সহ ভারতবর্ষের ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের সাথে সাক্ষাৎ করেছেন। সেই রিচাকে স্বাগত জানাতে বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে কথা বলা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার পরিচালিত সরকার, যার মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরে ক্রীড়ামন্ত্রী উপস্থিত আছেন কিনা সেটা দেখবার যেরকম ইচ্ছে ছিল, সাথে এই শহরে যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025কে সামনে রেখে সারা ভারতবর্ষ উদ্বেলিত হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের প্রতিনিধিত্বকারী সদস্য রিচাকে কিভাবে স্বাগত জানানোর জন্য পশ্চিমবঙ্গের রাজধানী প্রস্তুত হচ্ছে তা খতিয়ে দেখতে গিয়ে দেখলাম যে আমার পেছনে ইডেন গার্ডেন্স, সেটা আসলে আমাদের কলকাতা কেন্দ্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রতীক হয়ে কলকাতার বাইরে থাকা মানুষকে কতখানি উপেক্ষা করা হয় তার প্রমাণ হিসাবে জ্বলজ্বল করছে। রিচার কোনো ধরনের পোস্টার, হোর্ডিং কিছু নেই এবং দুর্ভাগ্য হলেও সত্যি, আমরা যাকে মহারাজ বলে থাকি, তিনিও যে সাফল্য আমার দেশের জন্য নিয়ে আসতে পারেনি, সেই সাফল্য রিচা নিয়ে আসলেও এতখানি কেউ হয়তো এটাকে অন্যভাবে নেবেন না। তার মানসিকতার সংকীর্ণতা কোন জায়গায় পৌঁছেছে যে সিএবির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই সিএবিতে একটা সিএবির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাতে সারা কলকাতা জুড়ে, এমনকি ভারতীয় ক্রিকেটের বাড়ি হিসাবে পরিচিত ইডেন, সেই ইডেনে একটা পোস্টার, হোর্ডিং কিচ্ছু নেই। তার দুটো কারণ হতে পারে। এক, ক্রিকেটার মহিলা, কিন্তু সারা ভারতবর্ষ দেখেছে মহিলা ক্রিকেটের ফাইনাল আজ পর্যন্ত যে পরিমাণ দর্শক দেখেছে, রাস্তায় নেমেছে, তা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। তাহলে কি মহিলা বলে তাকে উপেক্ষা করা হলো? দুই, আজকে যদি সৌরভ এই কাজ করত, তাহলে কলকাতায় আমরা যে আড়ম্বর দেখতাম, যে অভিনন্দন দেখতাম, বার্তা দেখতাম, আজকে রিচা কলকাতার বাইরের মেয়ে বলে আজকে কি সেই অভিনন্দন থেকে বাদ পড়ে গেলেন? এই প্রশ্নটুকু আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে তুলে ধরবার জন্য আজকে ইডেনের সামনে এসে আপনাদের মুখোমুখি হলাম। আগামীকাল তো সিএবির তরফ থেকে সোনার ব্যাট সহ বিভিন্নভাবে তাকে সংবর্ধনা দেওয়া হবে, মুখ্যমন্ত্রীও থাকতে পারেন এমনটা জানা যাচ্ছে। দুটো শব্দ আছে, একটা আন্তরিকতা আর একটা যান্ত্রিকতা। আন্তরিকতা হলো স্বতঃস্ফূর্তভাবে হয়, যান্ত্রিকভাবে কোনো সম্বর্ধনা কখনোই মন ছুঁয়ে যেতে পারে না। আপনার মনে হয় না আপনার কাছে হয়তো অগাধ অর্থ আছে, সেই অর্থ দিয়ে আপনি অনেক কিছু দিতে পারেন, কিন্তু আজকে রিচার কাছে যদি এই খবর পৌঁছয় যে বাংলার ক্রিকেটের মহারাজ সিএবির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও একটা রিচাকে অভিনন্দন জানিয়ে একটা বোর্ড পর্যন্ত এখানে লাগানো হয়নি, ফলে আগামীকালকে দিয়ে আজকের এই না থাকার যে ব্যর্থতার ইতিহাস, এই উপেক্ষার ইতিহাসকে মোছা যাবে না। আমরা দেখেছি যে এই ইভেন্টেই বা এই প্রোগ্রামে নেতাজি ইন্দোরে বোঝায় যে
শাহরুখ খানকে সোনার চেন পরানো হয়েছিল, কারণ আইপিএলে দল জিতেছিল বলে। মুখ্যমন্ত্রী নিজে হাতে সোনার চেন পরিয়ে দিয়েছিলেন, খেলোয়াড়দের সোনার চেন পরিয়ে দিয়েছিলেন। কিন্তু রিচা, আমরা যতদূর জানি যে বাংলার একটা মেয়ে, ইডেনেও বহু খেলা তার খেলেছে, সেটি আছে। কিন্তু গোটা কলকাতা জুড়ে একটা হোর্ডিং নেই, একটা পোস্টার নেই, একটা ব্যানার নেই। যে সরকার প্রতিনিয়ত পোস্টার, ব্যানার সব কিছুতে পোস্টার লাগায়, একটা নেই। অন্তত মুখ্যমন্ত্রীর ছবির সাথে রিচার একটা ছবি দেখা যাবে না একসাথে। দেখুন, আগামীকালের যে প্রোগ্রাম, সেটা কি পুরোটাই খালি দেখনদারি কারণ? দেখুন, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে কলকাতা কেন্দ্রিক একটা ব্যবস্থা পশ্চিমবঙ্গকে পরিচালনা করে, যার মধ্যমণি হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি কলকাতার বাইরের মানুষদেরকে দয়া করেন। আর কলকাতায় আপনি যে প্রসঙ্গ উল্লেখ করলেন, আইপিএলে কেকেআর জেতবার পরে যে সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীর অভিব্যক্তিতে প্রমাণিত হচ্ছিল উনি কি চান। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বাইরে থাকা প্রত্যেক নাগরিকের নিশ্চিতভাবে এটা ভাবতে হবে যে কলকাতার বাইরে থাকলে কি উপেক্ষা, আর কলকাতায় থাকলেই কি একমাত্র সম্বর্ধনা? এটাই কি পশ্চিমবঙ্গের একমাত্র রীতি? এই রীতিকে ভাঙাবার জন্য, এই বিষয়টিকে তোলবার জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এখানে দাঁড়িয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, শুধু মুখ্যমন্ত্রীর সাথে ছবি কেন, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখলাম যে ঝুলন গোস্বামী যেভাবে অশ্রু সজল চোখে তাকে যেভাবে প্রত্যেক মহিলা ক্রিকেটাররা জড়িয়ে ধরছিল, নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে অনেক গর্বের। কারণ ঝুলন এই পশ্চিমবঙ্গ থেকে উঠে এসছে। আমাদের সৌরভ, যার খেলা থাকলে আমরা কখনো টিভির সামনে থেকে উঠিনি, সেই সৌরভ সিএবির প্রেসিডেন্ট। না ক্রীড়ামন্ত্রী, না সৌরভ গাঙ্গুলি নিজে রিচা ঘোষকে যখন পশ্চিমবঙ্গের মাটিতে পা দিচ্ছে, তাকে সম্বর্ধনা জানানোর জন্য কেউ উপস্থিত থাকতে পারেননি। যাদেরকে সম্বর্ধনা দিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সময় বের করতে পারেন, সেই বাঙালি রিচাকে সময় দেওয়ার জন্য বাংলার প্রতিনিধিত্বকারী শাসক এবং ক্রিকেটের মুখ হিসাবে পরিচিত সৌরভের অনুপস্থিতি নিশ্চিতভাবে লজ্জা।